মেহেরপুরে তোর বাড়ি, তুই এমনি গেলি আবার কত কাহিনী গো। দাম মেলা না না কে চেক করেন মোবাইল টোবাইল কো দুইটা মোবাইল বাসার লোককে কল দেয়া রমজান মাস, মানুষজন নামাজ পড়ছে, বুদ্ধি নাই নামাজ পড়ে উঠছে। হ্যাঁ গাংনিতে হাসপাতাল সামনে আসতে বলছে ভাই, একটু আপনি পুলিশের সাথে কথা বলেন তো। স্যারের কাছে স্যার কই স্যার কই স্যার একটু কথা বলেন তো স্যার। কি রাইড কি রাইড এই সব যায় সব যাচ্ছে কি করে শয়তানরা ভিড়ে গেছে, শয়তানরা তারাগুলো পালায়নি। ফোন দে, এবিটাই ডিস্টার্ব আছে ভাই, ফোন দে, ফোন বের কর। এই যে পাঁচজনা ফোন এখন ফোন দে, আর বেশি আকাশ ফোনটা বের কর, ফোনটা বের করে বহুত ভাই, আগে আপনি ভিডিও করেন, ভিডিও আছে, আপনি ভিডিও করেন ভাই। ভিডিও আছে ও তোর পার্সোনাল হইতে পারে। ফোনে কি বাবার হাত ভিডিও আছে না, কিছু দেখাবি না? 100% আছে, ও যখন বলছে 100%। এটা দেখেন, এটা কি দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এই কথা বল। লাডুর শেখাতে তুই কথা বল, তোর কাছে থাক তুই কথা বল। তোর আম্মু কল দিছে, লাডুর শেখাতে ফোনে টাকা নাই, তুই কাটি দিলি কেন তাহলে? টাকা নাই ফোনে। তোর ফোনে কল দিছে তো তুই কাটি দিলি কেন? এই ফোনটা কিন্তু ভাই, ফোনটা চেক করেন, দেন এটা হাতে নেন, নেন ও বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। চেক করেন মামা, ভিডিও করেন তো। আচ্ছা ওর গার্জেন ফোন দি, ফোনে ব্যালেন্স নাই, কোনো ভালো আর কি করবো? 1xb নাকি? হ্যাঁ এই জুয়াও খেলিস নাকি? কি রে? না ও সে এমনি জাস্ট এমনি দাও, টিপ পারিস নি, দাঁড়া রে ভাই, হটস্পট দিছি, হটস্পট দিছি, হটস্পট দিছি। এই হটস্পট দে তো, ডাটা তো অবশ্যই আছে, নেট খোলেন তো। দেখেন হটস্পট দিছে, দেখেন হটস্পটটা কানেক্ট করেন। এই ভাই একটু ইয়ে করেন তো। কল দিতেছি তো, না এবিটা দেখেন, ঢোকেন তো, ঢোকেন, এবারটা ঢোকেন, 1xb টা ঢোকেন। না আবার এজেন্ট কি ঠিক আছে বাড়া? ও 90 পয়সা, 90 পয়সা আছে। হিস্টোরিতে যান, হিস্টোরিতে যান, এইতে যান, হিস্টোরিতে এমনি দেন দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বেশি 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 পারে না, বেশি দূর নাই ও। এগুলা তো ঠিক না আঙ্কেল। এই তুই জুয়া খেলিস আবার বলছিস ঠিক না মানে? তোকে 93 টাকা দিছে কিটারে, তুই এজেন্টের ভাই রে। না না এজেন্ট নাহলে তো 93 ঢুকতে পারবে না, 93 টাকা। হ্যাঁ হ্যাঁ, এজেন্টের সাথে পরিচিত আছে, না না এজেন্ট ছাড়া 93 টাকা পুরো যাবে না, পুরো যাবে না তো। মাঝে মাঝে জানি যে ঠিক আছে, মাঝে মাঝে এই কি আছে আর কি অ্যাপস আছে দেখেন তো। না ছেলে ভালো রাতে বাড়ি ঢোকে দেরি গেছে। আর কি অ্যাপস আছে? ওটা তার ফলি দেখতে পারবেন, তার ফলি পাবে। হ্যাঁ এখন যে এই কি রে গাং দিতে তো মেহেরপুর তো দূরে থাক। তুই একটু খেলি, জুয়া খেলিস রে, দেশের টাকাগুলো এইভাবে রাশিয়ায় পাচার করছিস। গরিব মানুষগুলো দিলেও তো হয়। এই জামাটা ধরা, একবার ঘুরে গেলি মায়ের হয়নি এখনো মেলা পাও না। তোদের সাইলেন্সার তো গাড়ি আর ন্যাংটা সুতা গাড়ি কে? আরে বাজারে মানুষ ভাই সবাই থাকে, বাবাতে তোর ওই বাবার দিকে বাবা সবাই রোডের উপর দাঁড়িয়ে। বাড়ি কোন পাড়ায়? একে চুরি করিস নি, একে ধর, চুরি করিস নি তো এখানে, তুই তো চুরি করিস নি, তুই একটা ভদ্রতা কাজ করিস নি, সেটি বল বল। তুই বল যে আমি জীবনে আমার জন্মে তো ঠিক থাকে,
40-এর উপরে গাড়ি চালাবো না, বল 40টা সাইলেন্সারটা লাগাইতে বলে বল। আচ্ছা আমার সাইলেন্সারটা কেন আমি 40 করবো চালাবো না। 40-এর উপর চালাবো না। টাকা দিকবান টাকা না আবার কিন্তু সব সব একদম একসাথে খাওয়াবে কিন্তু নাম কি? রিয়াদ। বাপের নাম কি? টাকা দিকবান টাকা বাপের নাম কি? আতাউর রহমান। বাড়ি কোন জায়গায়? মেহেরপুর। মেহেরপুর। মেহেরপুর কোন জায়গায়? মেহসান কলেজ মোড়। এই ওই মালটা কু ওই মালটা পালিয়ে গেছে গাড়ি চালাইছে গাড়ি কার আমার আর ওইদিকে বন্ধু। আমি পালাইনি ওইটুক পাল তুমি গেল পুরো একটু মাইকটা কলেজ। তোর বাপকে ফোন দে, আপু বিদেশে? তোর মাকে ফোন দে, তোকে নিয়ে যাচ্ছে। আম্মু বাসায় একা আছে তো। জি না। এই ছেলে এর বাপ থাকে বিদেশে, বাড়ি মেহেরপুর। এ হচ্ছে এমন বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে যা মানুষের মানে আসলে যত দূরে থাক এই সাউন্ডটা পাইলে তার বুকের ভিতরে মানে শ্রম করছে যে এই ছেলেটা কিটা আর এই গাড়িটা যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে না মোটরসাইকেল যাচ্ছে। এই ধরনের ছেলেগুলোকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করার দরকার, যাতে সে নিজে না মরে আরেকজনকে না মারে। কারণ এই ছেলেটা ক্লাস সেকেন্ড ইয়ারে পড়ে, তার বাপ মা সব করে গাড়িটা কিনে দিতে, তোমাকে এত জোরে চালানোর জন্য কিনে দিতে। আমি জীবনে তো ধরে আমরা যেটা দেখলাম, আমরা অনেকক্ষণ ধরে তোমাকে টার্গেট করে আছি যে তোমার গাড়িটাকে ধরবো, তোমাকে শিক্ষা দেব, দিয়ে গাড়ি সহ আটক করি, তোমাকে সুন্দর ভদ্রতা শিখাবো। সেটা মনে হয় আজকের দিনের পরে তুমি এই ভদ্রতাটা বজায় রাখবা, এই জিনিসটা যেন তোমার মনে থাকে। রোজা রমজান মাস। এই যে রোজা রমজান মানুষ তাড়াবি পড়ি এপার ওপার হচ্ছে রাস্তা, আবার হাসপাতালের মেন ফটকে তুমি যে পরিমাণ গাড়ি বেপরোয়া ভাবে চালাচ্ছ, এইটা মানুষের রুগী যাতায়াত করছে, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাকে খুঁজে পাওয়া যাবে না, সেই রুগী সেই যে যাকে অ্যাক্সিডেন্ট করা হয় তাকে খুঁজে পাওয়া যাবে না। অতএব এই ভদ্রতা আমি মনে করি তুমি এই শিক্ষিততা বজায় রাখবা, ধরে রাখবা, এটাই আমার প্রত্যাশা। বড় ভাই হিসাবে এই আমি তোমাকে পরামর্শটা দিয়ে গেলাম। সাইলেন্সারটা লাগাবা, ঠিক আছে? তুমি হারিয়ে গেলে তোমার মা বাপের যাবে, তোমার কিছু হবে কিনা আমি জানি না। মা বাপকে ডাকি তারপর মা বাপের হাতে দেন। ঠিক আছে, বাপ বিদেশে অতএব এটি আমার শিক্ষা, এটি মাইন না, এটা তোমার শিক্ষা। এই যে দু এক থাপ্পড় মাইন তোমাকে শাসন করাইল, বড় ভাই হিসাবে করাইল, তাই তো? বড় ভাই হিসাবে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, তার তো বেশি কিছু করা হয়নি। ওকে, এর পরের দিন এই ভাবে বেপরে ভাবে গাড়ি চালায় না, দেয় করো